দীঘা সি বিচে খুব খারাপভাবে মারাপিট বেজে গেছে। এই দেখো সামনে কিরকম মারছে দেখো। পড়ে গেছে, কি অবস্থা। তো বরুণদার ভিডিওতে আসো, আমরা ডিসকাউন্ট করে দিয়ে 200 টাকা করে তুলব। রাতে রাতে বন্ধুরা, তোমাদের সবাইকে সিম্পল লাইফ বরুণ দাসের নতুন একটা ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আছি দীঘাতে। প্রথম পর্বে তোমরা দেখেছো যে লোকাল ট্রেনে করে কীভাবে খুব সহজে দীঘায় আসবে, আর এই পর্বে তোমাদের দেখাবো যে দীঘাতে এসে কিভাবে খুব সহজে নিউ দীঘাতে ঘুরতে যাবে বা ওল্ড দীঘাতে থাকবে। তারপর হচ্ছে এখানে জগন্নাথ মন্দির হচ্ছে, সেটাও তোমাদের এই পর্বে ঘুরিয়ে দেখাবো আরও আশেপাশে নানান জায়গা। তাই সাথে থাকো, যারা অবশ্যই নতুন আছে সাবস্ক্রাইবটা করো। চলো এখন আমরা অটোতে করে যাচ্ছি নিউ দীঘাতে। ভাড়া হয়েছে মাত্র 10 টাকা করে। আর এখানে আছে বাবাইদা আমাদের। এই মাত্র প্রবেশ করে গেলাম এই যে নিউ দীঘার রাস্তা। এইখান থেকে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দূরত্ব হয়েছে প্রায় 1.5 কিলোমিটার। আর এই 1.5 কিলোমিটার তোমরা পায়ে হেঁটে অতিক্রম করতে পারো, আর গাড়িতে করে অটোতে করে যেতে পারো। ভাড়া হয়েছে মাত্র 10 টাকা। অটো থেকে নামতে পারলাম না ঠিকভাবে, এদিক থেকে ডাকছে মানে মাছের বাজারের মতন। দাদা আমার হোটেলে আসো খাওয়া দাওয়া করতে, দাদা আমার হোটেলে আসো খাওয়া দাওয়া করতে। কিন্তু ভাই আমি আগে যাওয়ার আগে প্রপারভাবে ক্লিয়ারভাবে কথা বলতে চাই, তারপর আমি এখন হোটেল বলো খাওয়া দাওয়া বলো সব জায়গায় প্রবেশ করবো। যখন জিজ্ঞেস করলাম যে পরে ভাত নিলে কি আবার এক্সট্রা টাকা দিতে হবে, তরকারি নিলে কি টাকা দিতে হবে, কারণ এখানে প্রচণ্ড প্রত্যেকটা জায়গায় দেখছি কি মানে এক কথা বলে আর একটা কথা পরবর্তীকালে বলে। আমি সেরকম আর খেতে চাই না, ভালোভাবে ক্লিয়ারভাবে ক্যামেরা অন রেখে কথা বলবো, তারপর যাওয়া হবে। দ্বিতীয়তম পর্বে তোমাদের ভালো করে কিছু ঘুরিয়ে দেখাবো। আর চারি সাইডে প্রচুর এরকম দোকান আছে, বেশিরভাগই এগুলো হয়েছে সব হোটেল চারিদিকে আছে। সামনেই হয়েছে সি বিচ, সেইখানে আমরা যাচ্ছি এখন। চলো সি বিচের দিকে যাই। এই মাত্র প্রবেশ করে গেলাম সি বিচে। আর সি বিচে এসে যেটা দেখতে পেলাম, এখানে হয়েছে রিমোটের গাড়ি বাচ্চাদের জন্য। খুব সুন্দরভাবে এটা রিমোট কন্ট্রোল পাবে। দাদা একটু কথা বলা যাবে? বলছিলাম এই গাড়িগুলো মানে কিরকম টাকা পয়সা নেওয়া হয়? 5টা তোমার লাইট পোস্ট দেওয়া হবে 100 টাকা। 5খানা 100 টাকা লাইট পোস্ট, বুঝলাম। আর স্পিড বোটে 150 টাকা করে পারে। কত বছরের বাচ্চা পর্যন্ত বসতে পারবে? 10 বছর? 1 বছরের বাচ্চা বসতে পারবে। 1 বছর বেল্ট দেওয়া আছে, সিট বেল্ট। 1 বছরের বাচ্চা এই গাড়িতে আসলে চড়তে পারবে। 5খানা পাক দেবে, মানে এই চারিপাশে 5 বার রাউন্ড করে দিয়ে ছেড়ে দেবে। 100 টাকা তোমাকে দিতে হবে। এখন চলো আমরা সি বিচের দিকে যাই। এখানে ভিড়টা আপাতত কম আছে, নিচে যেয়ে দেখবো কেমন ভিড়। আর চারিদিকটা এইরকম। এখন বিকেলবেলায় দোকানগুলো সমস্ত কিছু খুলে যাবে, এখন সব বন্ধ আছে, কিন্তু বিকেলবেলা খুলবে। হালকা হালকা গরম পড়ে গেছে, আর এখনই ভিড়টা বুঝতে পারছো দীঘার চারি সাইডটা। এইখান থেকে শুধু দেখো মানুষের ভিড়টা দেখো চারিদিকে। এখন প্রায় হালকা হালকা গরম পড়েছে সবে, এখন থেকে মানুষের ভিড় আসা শুরু হয়ে গেছে। আর এখানে দাদার দোকানের এই যে গোলা আছে, যেটা ভালো হয় সেটাই তুমি দাও। পছন্দ করো কোনটা, মিক্স দিব না কোনটা নেবে? তোমার যেটা পছন্দ, তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই দাও। আপনি দেন কোনটা। এই দাদার সাথে আমার দেখা হয়েছিল মায়াপুরে বসি। আর এখন যখন নিউ দীঘাতে আমরা এসেছি, আসার সাথে সাথে আমাকে দেখেই ডাক দিল, একজনকে নিয়ে ডেকে নিয়ে আসলো। এসে বলছে এটাও হয়েছে আমার দোকান, কি খাবে এখন নাও। আমি বললাম না, এখন আমরা কিছু খাবো না। জোর করে আইসগুলা দিচ্ছে, টাকা দিতে চাইলাম তাও নিল না। এটাই হয়েছে মানুষের ভালোবাসা, আর কিছু না। ইউটিউব থেকে কিছু পাই বা না পাই, কিন্তু এই মানুষের ভালোবাসা এটাই হয়েছে সব থেকে বড়, আর কিছু না। এই তোমাদের ভালোবাসাটা আমার কাছে অনেকটাই বড়। সত্যি কথা বলতে অসাধারণ হয়েছে। যারা যারা মানে এখন তো এরপরেই যে দীঘার সিজন, যারা যারা আমাদের ওদিক থেকে বলো বা এদিক থেকে যারা যারা আসবে, অবশ্যই দাদার দোকানে এসে একবার ভিজিট করবে। সত্যি কথা বলছি, মারাত্মক লেভেলের বানিয়েছে। এটার নাম কি? আইসগোলা। এই আইসগোলাই সামনে যে গরম আসছে না, ঠিক আছে, মানে জীবনটা ঠান্ডা করে দেবে। এত ভিতরে যাচ্ছে না, পুরো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে।
যাই হোক, অনেক করে বলেছি, কোনো পয়সা নেয়নি। ভালো লাগলো, আবার দেখা হবে, খুব ভালো থেকো। দীঘা সি বিচে খুব খারাপভাবে মারাপিট বেজে গেছে। এই দেখো সামনে কিরকম মারছে, দেখো ওই দেখো, ওই দেখো। অবস্থা দেখো। প্রচুর মারাপিট বেজে গেছে। আমি কার দোষ কার ভুল কিছুই বোঝা যাচ্ছে না। নিউ দীঘায় যারা আসবে তারা অবশ্যই এটা একবার ট্রাই করবে দাদার দোকান থেকে। এই যে হয়েছে মেন বিচ, আর বিচ থেকে উঠেই দাদার ওই যে ওই পুলিশের যে ক্যাম্পটা আছে ওই পাশেই ওইখানে দাদার দোকান। দাদার সাথে মায়াপুরে দেখা হয়েছিল, একবার ট্রাই করবে। চলো এখন খাই, তারপর নামবো। আমাদের বাবাইদা এখন বোট রাইড করবে। এই যে হয়েছে, না দাদা আমি যাবো না, একজন যাবে। না একজনই যাবে, একজন। ওই বোট রাইড কত করে এখন চলছে? কোনটা যাবে? দুটোই বলো না। আমার বোটে যে যাচ্ছ তুমি, আমার বোটে 350 টাকা করে পার হেড আছে। হাই স্পিড বোট, মজা পাবে। মজা না পেলে টাকা দিতে হবে না। কতগুলো পার্ক ঘোরানো হয়? আপ ডাউন 4 কিলোমিটার। 4 কিলোমিটার, আচ্ছা। এখন আমাদের বাবাইদা যাবে, চলো ঘুরে আসো। একদম সে আমার বন্ধু নিয়ে এসেছে। আর এখন সি বিচের অবস্থাটা দেখো, শুধু চারিদিকে ক্রাউড আর লোক কত ভর্তি, ঠিক আছে। এবার তোমরা অনেকেই বলতে পারো দাদা তুমি কেন বোট রাইডে গেলে না? দেখো আমার সত্যি কথা বলতে, আমার এই ফোনটাকে নিয়ে আমি খুব ভয় পাই। আমি জলের মধ্যে যাবো, অনেকটা দূরে যাচ্ছে ঘোরানোর জন্য, ঠিক আছে। আমার একটু কেমন কেমন লাগছে, তার জন্য আমি গেলাম না। জাস্ট আমি অন্য একবার আসলে ট্রাই করবো, কিন্তু এইবার অন্তত না। যখন মন আমার চায় না তখন আমি যাই না। বাবাইদা ওখানে রেডি। আমি ভেবেছিলাম বোট রাইডে যাবো না, কারণ আমার খুব ভয় করে জলে। এত জোর করে আমাকে জ্যাকেট ফ্যাকেট পরিয়ে দিল, এখন বোট রাইডে আমাকে যেতেই হবে। চলে আসলাম বোটে, চলো এবার একটু পাক খেয়ে নি। যাবো না করে বোটে ফাইনালি উঠে গেছি, আর এখন আমাদের বোট ছাড়বে। আর বুকের মধ্যে না এরকম ধুক ধুক করছে, যেই পরিমাণে ঢেউ না এরকম উঠছে নামছে। পাশে একদম শক্ত করে ধরে বসে থাকি রাধে রাধে করতে করতে। আর আমার সামনের সিটে আছে, এই বুকটা একটু ঘোরাও, এই যে বাবাইদা আছে। বোট এখন আমাদের চলা শুরু হয়ে গেছে, আর সামনে থেকে সবাইকে সরিয়ে দিচ্ছে, কারণ সামনে পড়লে স্টার্ট দিয়ে দিয়েছে। পিছনে একটা বাধা আছে, শুরু করে দিয়েছে বোট। সামনে এই দেখো কত দূর চলে এসেছে তারা। সবাইকে ছেড়ে এখন আমরা মাঝখানে চলে যাচ্ছি। দেখতে পেলে চাকরি দিলে অবস্থা খারাপ হয়ে যাবে। স্পিডটা রাখো শুধু, পুরো মাঝখানে চলে এসেছি, মাঝখানে। পিছনে দিদিদের একটু অসুবিধা হচ্ছে, কারণ ওইভাবে যেতে সত্যি অসুবিধা হয়। এখন একটা রাইড দেওয়া হচ্ছে, ও কিরম ভাবে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে দেখো। পড়ে গেছে, সবাই পড়ে গেছে মাছ নদীতে। গাড়িটা পড়ে গেছে। মাছ নদীতে অ্যাক্সিডেন্ট। পিছনে যে বোটটা বাঁধা ছিল না সেটা থেকে এই যে নদীর মাঝখানে যখন চলে আসি তখন ব্যানানা এরকম ভাবে ঠিক তোলা হয়, ঠিক আছে। সবাইকে এখানে এসে ফেলে দেয়, তারপর আবার এত কষ্ট করে তুলতে হয়। কি অবস্থা।
এইখানে তুলে নাও। আমাদের এখন সাথে আছে দাদা, যে এই বোটটাকে পুরো নিয়ন্ত্রণ করে। দাদার সাথে একটু কথা বলবো, যে যারা আসতে চায় তাদের জন্য কি ডিসকাউন্ট আছে এখন? ডিসকাউন্ট আছে, এইটা বোটে আছে 350 টাকা করে পার হেড, ফিক্স লাগবে 250 টাকা করে। ফিক্সটা 250 টাকা। তো আমাদের বন্ধু বান্ধব যদি থাকে আমরা বহুত ডিসকাউন্ট করতে পারি, আমরা ফ্রিলি করতে পারি। যদি আমার ভিডিও দেখে কেউ আসে 200 টাকা করে দিতে পারবে তাহলে? অবশ্যই তাহলে ডান। অবশ্যই শুনে নিলে অফারটা, এর থেকে ভালো অফার কেউ দেবে না। ঠিক আছে, আমরা ডিসকাউন্ট দিতে পারি একদম। যদি আসো এখন, মানে আমাদের পেশি ছেলে তবে 1 মাস ধরবো ডিসকাউন্টটা। অবশ্যই 1 মাসে 200 টাকা, একদম কথা চলবে আমাদের। আর 1 মাসখানে এই বোটটা চলবে, তারপরে আমরা বন্ধ করে দেবো। কেন বড় বড় ঢেউ উঠবে, এইসব বোট চালানো যাবে না। হ্যাঁ, ওই আমাদের যেমনি বোট চলবে এবারই। আর ওয়াটার বাইক চলবে, যেটা বলে আমরা জেটস্কি, ওটা বলে আমি চালাই। তো এটা এখন বর্তমান 1 মাস চলবে, তারপরে বন্ধ করে দিব, তারপরে জেটস্কি চালাবো আমি আবার। মানে 1 মাসে এখন 200 টাকা এসে রাইড করতে পারবে। যদি এসে আমার নাম বলে যে বরুণদার ভিডিও দেখে এসেছি, অবশ্যই বরুণদার ভিডিওতে আসো, আমরা ডিসকাউন্ট করে দিয়ে 200 টাকা করে তুলব। তাহলে আর বাড়ি বসে লাভ নেই, তাদের চলে আসো আর একবার এই ঠিক আছে ট্যুরটা করে দাও আর মজাটা করো একবার। সত্যি কথা বলতে খুব সুন্দর মজা। আর এখানে প্যারাশুট আছে, ছোটো ছোটো বোট আছে, সমস্ত কিছু আছে, এসে একবার ট্রাই করতে পারো। এইখানে রয়েছে এই যে প্যারাশুটে এসেও তোমরা ট্রাই করতে পারো একবার। আমরা এখন ফিরে যাচ্ছি, একবার চাচাও। অবস্থাটা দেখো শুধু। চলো আমাদের রাইড হয়ে গেছে, জ্যাকেটটা খুলে এখানে দিয়ে দিই। বাবাইদা একটু হেল্প করতে হবে। লাগলো কেমন? অসাধারণ ভাই, অসাধারণ। সবই হয়েছে দাদাটার জন্য। হ্যাঁ, এখন আমরা নামছি সমুদ্রে। বাবাইদা আগে আগে যাচ্ছে। বোট রাইড করার পর বাবাইদা আর আমি এখন চলে এসেছি সমুদ্রে। ঠিক আছে, চান ভাই করবো না, জলটা প্রচুর ঠান্ডা, কিন্তু একটুখানি উপভোগ করবো চারি সাইডটা, আর একটু হইয়াল্লা করবো, ঠেলে ফেলে দেবো। জাস্ট ঢেউগুলো দেখো। সি বিচে যখন আসবে তখন দেখবে সুন্দরভাবে এই ঘোড়াগুলোকে সাজিয়ে রেখেছে। যখন ঘোড়ার রাইড করবে এই ঘোড়াতে করে তোমরা ঘুরতে পারবে চারিদিকে, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তারপর তো গাড়ি তো রয়েছে, আর তাছাড়া রয়েছে ঠিক আছে এখানে আনন্দ উপভোগ করার মতন দৃশ্য। সমুদ্র থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ সমুদ্র তেমন একটা নেশা নেই, কারণ সমুদ্রের পাশেই যেহেতু আমার বাড়ি, সব সময় যাতায়াত তো হতেই থাকে, যেন বকখালির পর বকখালির ওদিকেই। যাই হোক, এখন উপরে যাচ্ছি দাদার কাছে, যে এখন ড্রেস ফ্রেস নেবো, চেঞ্জ করে তারপর আমরা কটা খাওয়া দাওয়া করবো, তারপর রুমের দিকে যাবো। আর নাহলে রুম থেকে ঘুরে এসে কটা খাওয়া দাওয়া করবো। এখানে এখন ভিড় বাড়ছে এখনও, চলো এখানে খুব সাবধানে যেতে হবে। কই গো, আসছি তাহলে। খুব ভালো লাগলো, খুব কষ্ট দিলাম এসে। এটা তাহলে তোমার দোকান? ঠিক আছে, অবশ্যই তাহলে দোকানে এসে খাওয়া দাওয়া করে নিও। শুধু এটা পাওয়া যায়, এই গোলাগুলোই পাওয়া যায়। শুধু গোলা 10 রকম ফ্লেভার আছে, যে কোনো ফ্লেভার বলে আমরা বানিয়ে দিই। ঠিক আছে, মেনু কার্ড এখানে এই যে হচ্ছে মেনু কার্ড। উপরে হচ্ছে এই যে বিচের পাশেই উঠে আসলেই দাদার দোকানটা দেখতে পারবে। এখানে রয়েছে পুলিশ ক্যাম্প আছে, পুলিশ ক্যাম্পের পাশে। পুলিশ ক্যাম্পের পাশে, হ্যাঁ এই যে হচ্ছে পুলিশ ক্যাম্প, তার পাশেই। ঘড়ির কাঁটায় প্রায় এখন 4টে বাজে, আর এখনো প্রায় আমাদের দুজনের পেটে কিছুই পড়েনি। তাই জন্য পেটটাকে একটু শান্তি করতে এখন আমরা চলে এসেছি জনপ্রিয় হোটেলে। এইখানে আজকে দুপুরে খাবার দাবারটা আমরা সেরে নেবো। এইখানে যদি তুমি নিরামিষ খাও তাহলে নিরামিষের একটা থালি হয়েছে 60 টাকা, আর সেখানে তুমি আনলিমিটেড ভাত তরকারি সমস্ত কিছু নিতে পারবে। আর এইখানে তোমাকে বলে রাখি যে খাবার দাবার বা পরিবেশ পরিচালনা সমস্ত কিছু খুবই সুন্দর, এসে একবার ট্রাই করতে পারো। এবার তোমাদের বলে কেউ যদি প্রপার নিরামিষ খেতে চাও তাহলে এই দীঘাতেই রয়েছে পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্পের পাশেই রয়েছে ভক্তিসাগর হোটেল। অনেক মানুষই দীঘাতে ঘুরতে আসো যারা নিরামিষ খাও আমার মতন, তারা চারিদিকে ঘুরো। নিরামিষ খাবার কোথাও যদি না পেয়ে থাকো, তোমাদের একটা খুব ভালো জায়গা আমি সন্ধান দিচ্ছি, সেটা হচ্ছে ভক্তিসাগর হোটেল। এইখানে প্রপার নিরামিষ ভোগ পাওয়া যায়, রাধা গোবিন্দ ভেজ থালি। এখানে কোনো পেঁয়াজ রসুন কিছুই হয় না, পুরো একদম ভেজ, মানে পুরো নিরামিষই হয়। এখানে তুমি আসলে ভেজ বিরিয়ানিও পাবে, সমস্ত কিছু। আমি বলবো একবার
যারা নিরামিষ খাও না তারাও একবার এসে ভিজিট করবে, খুব সুন্দর রান্না হয়, ঠিক আছে। খাবারের দামটা একটু বেশি, তাও যদি নিরামিষ খেতে ইচ্ছা হয় একবার এসে এখানে ভিজিট করবে। রাধে রাধে। সময় এখন না প্রায় 5:30 বেজে গেছে। এসে ঝটপট একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি, নিয়ে এখন পুরো ফ্রেশ হয়ে নিয়েছি চান ফান করে। এখন ফাইনালি আবার বেরোবো, যাবো আমি জগন্নাথ দেবের মন্দিরটা ভিজিট করব আর তোমাদের দেখাবো। তারপর বেরোতে বেরোতে এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, জানি না কেমন তোমাদের দেখাতে পারবো, তাও যতটা ভালোভাবে পারবো তোমাদের এখন দেখাবো জগন্নাথ দেবের মন্দির। চলো, এখন এখান থেকে প্রায় 1 কিলোমিটার। পিকচারটাও সেরকম ভালোভাবে আসছে না, কিন্তু কিছু করার নেই। জয় জগন্নাথ। এখন আমি যে স্থানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ এটা পুরীতে না, এখন আমি দাঁড়িয়ে আছি দীঘাতে। দীঘায় যে জগন্নাথ দেবের মন্দিরটা হচ্ছে সেটা কত দূর কাজ এগিয়ে গেল। এখন দাঁড়িয়ে আছি আমি মেন গেটের সামনে, যেটা এখন বন্ধ আছে, ভিতরে প্রবেশ কেউ করতে দিচ্ছে না। আমি এইখান থেকে তোমাদের ভালো করে ভিতরে পুরো দৃশ্যটা তোমাদের দেখানোর চেষ্টা করব আর ঘুরিয়েও দেখাবো। আর এটা হচ্ছে মেন গেট। এবার তোমাদের ভিতরটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন গেট, কতটা উচ্চতা দেখো, আর এখানে তালাচাবি মারা আছে। আর এই মেন গেট থেকে জাস্ট ভিতরটা দেখো, সামনে এখানে 3খানা রথ রাখা আছে। যদি লক্ষ্য করো, এখানে মা সুভদ্রা, ঠিক আছে, বলরাম আর জগন্নাথ দেবের রথ পুরো সামনে রাখা আছে। এই 2025 থেকে এইখান থেকে এই রথগুলো বেরোবে। আর ভিতরে কাজ প্রায় সম্পূর্ণই হয়ে গেছে। এই যে এই মেন গেট থেকেই তোমরা প্রবেশ করবে ভিতরে। আর এখন তোমাদের একটু মেন মন্দিরটা একটু দেখাবো, যেটা এই সাইড থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। মন্দিরের কাজ পুরো, এই দেখো হাতের কাজগুলো দেখো কত সুন্দরভাবে প্রপারভাবে কাজ হয়েছে, ফিনিশিংটা দেখো শুধু। এই যে গেটগুলো হচ্ছে, এটা মনে হয় ভিআইপি গেট হচ্ছে, ঠিক আমি জানি না এখন পর্যন্ত। এখানে গেট আছে। আর এইখান থেকে তোমাদের এখন আমি দেখাবো মেন মন্দিরটা, জাস্ট একদম অসাধারণ লাগে এখান থেকে। এইখান থেকে যদি তোমরা লক্ষ্য করো, তাহলে পুরো মন্দিরটা তোমরা এক ফ্রেমে দেখতে পাবে, যেটা পুরো পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হচ্ছে। আর কতটা সুন্দর লাগছে দেখো। এখন কিছুদিনের মধ্যে আমি শুনেছি মন্দিরটা উদ্বোধন হয়ে যাবে। আর এই যে পুরো মন্দির উপরে দেখছো সুদর্শন চক্র এখনই লাগিয়ে দিয়েছে, এরপরে ধ্বজাটা লাগিয়ে দেবে। আর এই হচ্ছে পুরো মন্দিরটা। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকালবেলা আবার ভিডিওটা কন্টিনিউ করছি। কালকের মন্দির থেকে ঘুরে এসে ভিডিওটা কন্টিনিউ হয়নি। সত্যি কথা বলতে খুব শরীরটা ক্লান্ত লাগছিল, ভালো করে এডিটও করতে পারিনি। আর এখন উঠতে যাব একটু সি বিচে যে একটু আমাদের সূর্য মামায় উদয় হবে, সেটা একটু দেখার ইচ্ছে আছে। প্রায় এখন 6:30 বাজে, যে দেখতে পাবো কিনা, যতটুকু পারবো দেখাবো। আর একটু সাইডগুলো ঘুরবো, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তার আগে চলো এখন বাইরে যাই। চলো, সকালবেলা এখন বেরোচ্ছি বাইরে। সকালবেলা সি বিচে যাওয়ার সময় আমার এই দৃশ্যটা অনেকটাই কষ্ট লেগেছে। মানুষ এত টাকা পয়সা এদিক ওদিক নষ্ট করে, উড়িয়ে দেয়। তোমাদের একটা কথাই বলবো, দীঘা যদি কেউ আসো, অবশ্যই এরকম অনেক অনেক গোমাতা বা এরকম অনেক পশু পাখি এই দীঘাতে আছে, কুকুর বিড়াল, তাদেরকে 10 টাকার হলেও কিছু খাইয়ে দিও, দেখবে অনেকটা নিজের প্রতি শান্তি পাওয়া যাবে। দান ধর্ম এগুলো অনেক বড়, এই সেবাটা অনেক বড়। যদি কেউ পারো 10 টাকা 20 টাকা হলেও এদেরকে কিছু খাওয়াও বা একটু সাহায্য করো, দেখবে সব থেকে খুশি ভগবান হবে আর অনেকটাই পুণ্য হবে। মানে ভয় করছে সকালবেলা, যদি আমাকে একটা মারে না, আমি এখান থেকে ঘুরে চলে যাব। এইমাত্র প্রবেশ করছি সি বিচে। এই দেখো সকালের সি বিচ, আর ওই সাইড থেকে উঠছে আমাদের সূর্য মামা, অনেকটা উঠে গেছে। আর এখন দেখালাম, এক্ষুনি একটা জিনিস দেখতে পেলাম যে 6:30 বাজে সকাল, আবহাওয়াটা প্রচন্ড পরিমাণে ঠান্ডা, এখনো মানুষ, ঠিক আছে, নিউ দীঘাতে ভিড় জমজমাট, মানে প্রচন্ড পরিমাণে ভিড় এই সকাল বেলায়। এইখান থেকে দেখাতে পারবো না, কিন্তু এই সামনে যদি দেখো মানুষের একদম ঢল নেমে গেছে সকালবেলায়। এইখানে দাদারা মাছ ধরছে, মাছ ধরে ধরে নিয়ে যাচ্ছে রাস্তায়। আর এইখানে রয়েছে দেখো সব মাছ। বালির মধ্যে নৌকোটা কিভাবে উঁচু করে নিয়ে যাচ্ছে, কারণ বালির মধ্যে টানতে পারবে না, আমাদের ওদিকে মাটি আর এখানে সম্পূর্ণ বালি, তার জন্য ঠিক এইভাবে নিয়ে যাচ্ছে। এইখানে চলছে ফুটবল খেলা, মানে এটা হচ্ছে ধাপাস বল, সবাই ধাপাস বল খেলছে সকালে। প্রত্যেকটা সি বিচের কথা বলছি না, কারণ এই দীঘার সি বিচের কথা বলছি। দুপুরেও এসেছি, বিকালেও এসেছি,
শান্তি আমি এখানে যা পেলাম শুধু সকালবেলা। সকালবেলা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি নিউ দীঘাতে। আর নিউ দীঘা থেকে এসে আমার এই দৃশ্যটাই চোখে পড়লো, যে একজন বাচ্চা কিভাবে মা বাবার কাছে আবদার করছে গাড়িটা চড়বি, কিন্তু মা বাবা এখন চড়াবে না। আর এই লোকগুলো এই গাড়িটা নিয়ে বাচ্চার পিছনে পিছনেই যাচ্ছে যাতে মা বাবা চড়ায় বা ছেলেটা আরো বায়না বেশি করে। এটা সত্যি খারাপ লাগলো। ঠিক সি বিচের পাশে একটা দাদুর দোকান আছে, দোকানের মধ্যে অনেক কিছু আছে, বেশিরভাগই মেয়েদের। আর এখন আমাদের বাবাইদা কিনছে। সি বিচে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, সকালবেলা টিফিন করার জন্য চলে আসলাম একটা হোটেলে, এখন বসে আছি। চলে আসলো সকালবেলার টিফিন, চলো এখন করে নেওয়া যাক। এই প্লেটটা হয়েছে 20 টাকা, 20 রুপিস। দীঘা আসার পর আমার সব থেকে যেটা খারাপ লেগেছে তোমাদের কাছে আমি শেয়ার করি, যে যারাই দীঘায় আসে না, এইখানে অনেক গোমাতা আছে প্রচণ্ড পরিমাণে, দেখতে পাচ্ছি দীঘায় চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ওই সাইডটাও আছে। তোমাদের একটা কথাই বলবো শুধু, যে কেউ যদি আসুন, আমি দেখেছি ডাস্টবিন থেকে পলিথিন চিবিয়ে খেতে বা কোথাও থেকে নোংরা খাবার টাবার খাচ্ছে। একটা কথাই বলবো, যে যখনই দেখবে যদি পারো একটা 10 টাকা দামের রুটি হলো কোনো একজনকে খাওয়াবে। সবাই যদি একটা করে রুটি খাওয়াও না, তাহলেই হয়ে যাবে। আমি শুধু এটাই তোমাদের কাছে অনুরোধ করতে পারি, আর কিছু না। অফিস থেকে ঘুরে এসে এখন প্রায় রেডি হয়ে গেছি, আর এই যে দুজনার ব্যাগটাও একদম রেডি করে নিয়েছি, কারণ এখনই আমরা বেরোবো। আর যাবো হয়েছে বাসে করে, ট্রেনে করে আর ফিরছি না। এবার যাবো মানে ট্রেনে করে এসেছি, বাসে করে ফিরে যাবো। 9টা 15 বাস আছে, বেশি লেট করবো না। 9টা 5 বাজে, 10 মিনিটের মধ্যে পৌঁছবো, টিকিট কাটবো। তাড়াতাড়ি চলো। রুম থেকে এখন চেক আউট করে পুরো বেরিয়ে গেছি, যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। বাসে করে আমরা বাড়ি ফিরবো। আর ট্রেনে গেলাম না, এসেছি ট্রেনে ব্যাগটুক নিয়ে। এবার আমরা যে হোটেলে ছিলাম, হোটেল নিয়ে একটু কথা বলি। ভাড়াটা নিয়ে একটু আমাদের সাথে একটুখানি, মানে আমার সাথে একটু হয়েছে। আমি 400 টাকা বলেছি, 500 টাকা বলেছি, সেই নিয়ে করতে করতে 450 টাকা করেছিল। 450 টাকা দিয়ে আবার কি চার্জ ফার্জ ধরে 470 টাকা করে দিয়েছে। বলে 20 টাকা কি চার্জ দিতে হবে, সুরক্ষা ফিরক্ষা, এই নিয়ে একটু মনোমালিন্য হয়েছে। তারপরে আজকের ভাড়া দেওয়ার সময় বলেছি আর 30 টাকা রিটার্ন করতে হবে না, 500 বলেছিল, 500 টাকায় রেখে দাও। সে 500 টাকাই রেখে দিল। মানে আর একবার বললো না যে ছেলেটা রেগে বলেছে 30 টাকাটা রিটার্ন করি, যাই হোক রেখে দিয়েছে, সেটা কিছু না, ভালো থাকুক, এটাই বুঝে গেছি যে কেমন, এটাই অনেক। এখন চলো বাস স্ট্যান্ডের দিকে যাই, যে তোমাদের বাসটা দেখাবো, যে বাসে করে আমরা আজকে রিটার্ন করবো। আর এখন এখান থেকে পুরো যাচ্ছি সকালবেলার, মানে দীঘার ওয়েদারটা দেখো একদম। এখন আমি চলে এসেছি কাউন্টারের ঠিক সামনে। আর এইখান থেকে সমস্ত সরকারি বাসের টিকিট কাটা হয়, মানে দীঘা থেকে। এই যে দীঘা হইতে যেখানে যেখানে যাবে, বারাসাত, হাবড়া, ডানকুনি, কনকুনি, খিদিরপুর, টালিগঞ্জ, সব কিছু যায়। আমরা এখন ধর্মতলা যাব, তো দাদার সাথে একটু কথা বলে নেবো। আর এখানে নাম হয়েছে যাত্রিক ট্রাভেলস। দাদা বলছিলাম এখানে কোথায় কোথায় বাস যায়? এখান থেকে কোথায় কোথায় বাস যায়? আমার সমস্ত রুটে, দীঘা, বারাসাত, হাবড়া, বনগা, বালি, ডানলপ, খিদিরপুর, জোকা, টালিগঞ্জ, শ্রীরামপুর, সমস্ত রুটে বাস ছাড়ছে। সমস্ত সরকারি বেসরকারি সরকারি বেশ দুটোই পাবেন, দুটোই পাবেন। ভাড়া কত ধর্মতলা? ধর্মতলা এখানে 145 টাকা ভাড়া আছে, সার্ভিস চার্জ 20 টাকা, 165 টাকা। আমাদের টিকিট কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমরা দুজন আছি, দাদা এক জায়গায় গেল। আমাদের বাস একটু পরেই আসবে, ওই বাসে করেই যাব। এসেছি ট্রেনে, যাব বাসে করে ফিরে। এখন প্রায় না 9টা 35 বাজে, আর আমাদের বাস এইমাত্র চলে আসলো তার গন্তব্য স্থানে। আর এই যে বাস দাঁড়িয়ে রয়েছে, আর আজকের আমাদের দাদা নিয়ে যাবে, চালক হয়েছে। তুমি চালাবে তো? যাই হোক, চলো এখন বাসে ওটা যাক। আমাদের সিটটাও তোমাদের কাছে এখন শেয়ার করবো। এই হয়েছে বাস, পুরোটা ফাঁকা আছে, এখন একটু পরেই ছাড়বে। আমাদের 7 আর 8, 7 আর এই যে আমাদের সিট। ব্যাগটা এখানে রেখে দিই। আর এখন বাসে ভিড় মোটামুটি শুরু হয়ে গেছে, সবাই যে যার স্থানে বসছে। এখন আমরা দুজনেই চলে এসেছি বাসে। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, বাসের ঠিক সামনে এইখানে। আর এই বাসে করে আজকের বাড়িতে ফিরবো। আমার ট্রেন রয়েছে শিয়ালদা থেকে 2:20-তে। আমি চেষ্টা করবো ট্রেনটা ধরার, যদি না পাই তাহলে আমাকে ধর্মতলা যেতে হবে এই বাসে করে। তারপর ওইখান থেকে আমি আবার বাসে করে তারপর রিটার্ন করব বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, এই 1-2 দিনের যে দীঘা ভ্রমণে আমরা এসেছিলাম, তার আজকে শেষ দিন। আর এই শেষ দিন পুরো কাটিয়ে এখন যাচ্ছি বাড়িতে একদম সরকারি বাসে করে। আর সেই অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, তার একটাই কারণ ফোন মেমোরি পুরো ফুল হয়ে গেছে ওই জন্য। আর এটা এখন দাদার ক্যামেরা থেকে শ্যুটটা করে নিচ্ছি। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টাটা, বাই বাই, রাধে রাধে।